এ দাঁড়াও দেখি। এই তুমি কিন্তু শেভ করো না, তোমার ফেসটা কিন্তু আমার গল্পের সাথে মিলে গেছে। সত্যি ভাই? হ্যাঁ, আমার সামনে কিন্তু তোমার কাস্টিং আছে, বুঝছো? তুমি শেভ করো না ভাই। আমার সঙ্গে কিন্তু একটা নায়িকা রাখেন। আর মেয়ে তুমি মেন কাস্টিং করবা, তোমার সাথে নায়িকা থাকবে না, এটা কোনো কথা হইলো? তোমার এই গেটআপের সাথে আমার গল্পের সাথে কেমনে মিলে গেল, আমার তো মাথায় কাজ করে না। চলো সিগারেট খাও। বন্ধু বাসায় আছো না বাহিরে যাবা? বাসায় আছি, বাহিরে যাব না, দুদিন পর পরীক্ষা তো। টাকা আছে? টাকা নাই। দাও 200 টাকা দাও না। তুমি মিয়া নাটকের এত বড় একটা ডিরেক্টর, আর তোমার কাছে 200-300 টাকা থাকে না? প্রতিদিন শুধু ধার খোঁজো। তোমার টাকা প্রতিদিনই দিয়ে দিই। প্রতিদিন দেয়া দাও ঠিক আছে, কিন্তু 200 টাকা তোমার কাছে থাকা উচিত। এত বড় ডিরেক্টর হইলা। মানুষের কাছে সবসময় কি টাকা থাকবে? টাকা তো নাও থাকতে পারে, তাই না? না, আমি তো শুনি সারা বছর তুমি কাজই করো। কাজ করলে কি সবসময় পকেটে টাকা থাকবে? আমার কাছে নাই, আমার কাছে 200 টাকা নাই এখন। কত আছে? দেখি টাকা আছে কিনা। $200 টাকা নাই, 100 টাকা আছে। তবে আমার সন্ধ্যাবেলা লাগবে, কিন্তু আমার পকেটে কিন্তু টাকা নাই, সন্ধ্যাবেলা ফেরত দিতে হবে। টেনশন করো না, 100 টাকা দিছো না, এই 100 টাকা যেমনে দিছো আবার এমনি ফেরত পাইবে। ঠিক আছে, আমি যেন পাই। টেনশন করো না। সন্ধ্যাবেলা আমার টাকা লাগবেই কিন্তু। এই যে ঢুকেলাম, যেমনে ঢুকেলাম হেমনে বের করে দিয়ে দেবো। কই যাও, কোন দিকে না তাকাই? কেমন আছো রাসেল? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার কি অবস্থা ভাই? কই যাও? যাচ্ছিলাম একটু মালিবাগ। ও মালিবাগ? হ্যাঁ ভাই। তুমি আগের থেকে হ্যান্ডসামই আগে। কি যে বলেন ভাই। এ দাঁড়াও দেখি। এই তুমি কিন্তু শেভ করো না, তোমার ফেসটা কিন্তু আমার গল্পের সাথে মিলে গেছে। সত্যি ভাই? হ্যাঁ, আমার সামনে কিন্তু তোমার কাস্টিং আছে, বুঝছো? তুমি শেভ করো না ভাই। আমার সঙ্গে কিন্তু একটা নায়িকা রাখেন। আর মেয়ে তুমি মেন কাস্টিং করবা, তোমার সাথে নায়িকা থাকবে না, এটা কোনো কথা হইলো? তোমার এই গেটআপের সাথে আমার গল্পের সাথে কেমনে মিলে গেল, আমার তো মাথায় কাজ করে না। চলো সিগারেট খাও। ভাই বেনসন দিয়েন তো। ভাই তাহলে আপনি সিগারেটটা খান, আমার একটু তাড়া আছে। হ্যাঁ আমি যাই। হ্যাঁ তাহলে আরেকটা দেন ভাই। টাকাটা নেন, গেলাম ভাই। ঠিক আছে, যেটা কইছি। আচ্ছা ভাই, দুটা বেনসন দিয়ে ডারবি মামো কয়টা? 6টা। 6টা ডারবি দেন, একটা বেনসন প্যাকেটে দিন। নাও চা খাও খাও খাও।
রাসেলকে ফার্ম দিয়ে তো সিগারেট নিলাম, বাসা থেকে বের যখন হয়েছি চা নাস্তা কিছু তো খেতে হবে, পকেটের টাকা তো খরচ করা যাবে না। কিছুক্ষণ পরে তো আবার লাঞ্চেরও সময় হবে। আজকে কাকে ডাকবো, কাকে ডাকবো? সুমনকে। না, সুমনকে দুদিন আগে ডেকে মেলা টাকা খরচ করিয়েছি। আজকে মৌসাকে ডাকবো না, কাকে? সবুজকে। হালাই তো মেলা দিন ধরে পিছে পিছে ঘুরঘুর করছে না এক হতে। দেখি ওরে পড়ায় কিছু করা যায় কিনা। মামা চা দিমু? একটু পরে মামা। আচ্ছা ফোন দিয়ে দেখি কই আছে। হ্যালো হিরো, কি অবস্থা? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। কি করো? ওই ব্যক্তিগত একটা কাজে আছি ভাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই যে আজকে তো রাইডারকে ডাকলাম, ওই যে আমরা একসাথে লাঞ্চ করব, তো তোমার ক্যারেক্টারটা এস্টাবলিশ করতে হবে না? তো তোমাকে তো লাগবে। ভাই আজকে তো আসতে পারবো না, আমি খুবই ব্যস্ত। ও ব্যস্ত? তাহলে কেমনে কি? আপনি একটু কষ্ট করে রাইটারকে নিয়ে বসেন, দুজনে লাঞ্চ করেন, আমি রাতে আপনার বিকাশে টাকা পাঠিয়ে দেবো। আরে বুকা, টাকা বিষয় না তো, এখানে তো টাকা বিষয় না, জাস্ট তুমি তাকে একটু ভালো হইতো না, এতে লিখতে ভালো হতো রাইটারের, তোমার ক্যারেক্টারটা ভালো করে বুঝতো উনি, এই জন্য আর কি। এখন কি করবো বস, আমি তো খুব দূরে। আচ্ছা যেহেতু পারবা না, ঠিক আছে তাহলে আরেকদিন বসবো। আরে আরেকদিন কেন, আজকেই বসেন, এখন আপনার পকেট থেকে দিয়ে লাঞ্চ করেন, আমি রাতে আপনার টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তো এখন হলে ভালো হইতো আর কি। আমি এমন জায়গাতে আছি আশেপাশে বিকাশের দোকানও নাই, আমার বিকাশও টাকা নাই। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, তাহলে এই যে আর যে নাম্বারে কথা বলতেছে এই নাম্বারটা বিকাশ করা আছে আর কি। আরে স্বামীর কি অবস্থা, একা একা বসে রইছ? এই তো ভাই আছি আর কি। ভাই চা খান? চা খাওয়া যায়? মামা দূরে চা দিয়েন। শালাই যে কইতে না কইতে একবারই রাজি হয়ে গেছে। তো কি অবস্থা স্বামীর, কাজকর্মের কি অবস্থা? অবস্থা আলহামদুলিল্লাহ চলছে, একটা দুইটা নাটকের কথা চলতেছে, আগামী মাস থেকে শুরু করব আর কি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে আপনার কাজের কি অবস্থা? এই ধারাবাহিকটা শেষ করলাম, একটু গ্যাপ দেই, তারপর আবার শুরু করব। মামা চা নেন। ভালো কেক আছে এখানে? সাল লগে আবার কেকো মারাইতে আইছে। স্বামীর তাইলে আমি আসি, আর কাজের আপডেট জানাইও। থাকো তাইলে। হালাই আমার টাকাটা খুচরা করে দিয়ে গেল। ভাবছিলাম সাবুদ্দিনের নোটটাই সাবুদ্দিনটা ফেরত দিব, হইল। হালাই হিরুরে ফোন দিলাম, ভাবছিলাম মিটিংয়ের কথা বলে কিছু পকেট খরচ নিব, তাও হালাই নাকি পরে দিব টাকা। সাবুদ্দিন তো বাসায় গেলেই টাকার জন্য ক্যাটক্যাট শুরু করে দিবে। কি করি কি করি, দোকানদার মামা তো দেখি খুব ব্যস্ত আছে, টাকা না দিয়ে এখান থেকে উঠে গেলেও বলতে পারবে না, টাকা না দিয়ে চলে যাওয়ার এটাই সুযোগ। এটাই করতে হবে। কলিং বেল বাজালো নাকি? একটু ঘুমাইলাম, কে আসলো আবার?
দূর মিয়া একটু ঘুমাইছিলাম। কি বন্ধু শুয়ে পড়লা যে, টাকা নিবা না? তোমার কইছিলাম না যে নোট নিছি সেই নোটই ফেরত দিমু। যেভাবে নিছি এভাবে ফেরত আনছি। মানিব্যাগটা কই পড়লো? আসলে অন্যকে ঠকানোর টাকা কোনো না কোনো ভাবে চলে যায়। যতদিন এমন করেছি ততদিন এরকম কিছু না কিছু আমার সাথে হয়েছে। ধান্দা করে নেওয়া টাকা আসলেই থাকে না, কোনো না কোনোভাবে চলে যায়, বরং আরো বেশি যায়। চায়ের দোকানদারকে 30 টাকা ঠকিয়েছি, আর গেল গোটা 100 টাকা। মানিব্যাগের দাম আছে 250 টাকা, আর দরকারি অনেক কাগজপত্র তো আছেই। তাহলে ধান্দা করে আরেকজনকে ঠকিয়ে কি লাভ? শেষমেশ তো লস নিজেরই হয়। না, এখন থেকে কাউকে আর ঠকামো না। এমনকি সব ধরনের ধান্দা থেকেও নিজেকে সরিয়ে নিলাম। আল্লাহ আমাকে ক্ষমা করে দাও। মামা, আমি ওই দিনকে 2টা চা খেয়েছিলাম আর একটা কেক খেয়েছিলাম। টাকা না দিয়ে চলে গেছিলাম আর কি। কত হয়েছিল? 30 টাকা। 30 টাকা? হ্যাঁ। লোকটার তো চিনা চিনা লাগতেছে। এই মামা। জি মামা। হ, ছবিটা তো উনারই। দেখেন তো মামা, এটা আপনার কিনা? হ্যাঁ আমারই তো। মানিব্যাগটা এখানে পাইছি, দেখেন তো সব ঠিক আছে কিনা। জি মামা, সবকিছু ঠিক আছে। আচ্ছা ঠিক আছে তাহলে। ধন্যবাদ মামা। শাহমির হয়তোবা তার অনুশোচনার পুরস্কার হিসেবে তার মানিব্যাগটা ফেরত পেল। শোবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।